ক্লার্কশিপ এক্সামের কাট অফ কত যাবে সেই বিষয়ে আলোচনা হবে। এই কাট অফটা অথেন্টিক কাট অফ হতে চলেছে। তোমরা এক্সাম দেওয়ার পরে কাট অফ নিয়ে যারা চিন্তায় আছো যে কত স্কোর করলে তোমরা পার্ট টু এর জন্য প্রিপারেশন শুরু করবে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্তই হেল্পফুল। আমাদের এই কাট অফ এস্টিমেশন এটা কিন্তু অথেন্টিক কাট অফ, ইনফরমেশন বেসড কাট অফ অ্যানালাইজ করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে, তারা কেমন এক্সাম দিয়েছে সেই ফিডব্যাক নিয়ে তারপরে কিন্তু আমরা এই কাট অফটা রেডি করেছি। সেই সঙ্গে আমরা নজর রাখবো কোশ্চেন পেপারটার উপর, কোশ্চেন পেপারটা কেমন ছিল তার উপরে আমরা আলোচনা করব। প্রচেষ্টার ফলে কিন্তু এই এক্সামটা হয়েছে। এই এক্সামটাকে কারাপশন ফ্রি করার জন্য এর পিছনে যাদের আন্দোলন আছে, যাদের অবদান আছে, অবশ্যই তাদেরকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। কোশ্চেন পেপারটা 4টা শিফটে এক্সামটা কন্ডাক্ট হয়েছে। দেখো, কিছু কিছু ক্যান্ডিডেট বলছে যে ইজি হয়েছে, আবার মেজর পোর্শন যেটা মেজর ক্যান্ডিডেট, বেশিরভাগ ক্যান্ডিডেট তাদের ফিডব্যাক এক্সাম দেওয়ার পরে যে কোশ্চেন পেপারটা কিন্তু স্ট্যান্ডার্ড যেটা সেটা মেনটেন করা হয়েছে, কোশ্চেন পেপারটা ইজি ছিল না। এখান থেকে 70-এর উপরে কোশ্চেন পেপার সঠিক করে আসা এটা কিন্তু বিরাট একটা টাফ বা খুব কঠিন কাজ, এরকম একটা ফিডব্যাক কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আর নিরপেক্ষভাবে কিছু ছেলে মেয়ে যারা রেগুলার এক্সাম বসে বা যাদের প্রিপারেশন বেস খুব স্ট্রং, মানে যারা একদম টপ কোয়ালিটি স্টুডেন্ট, তাদের ফিডব্যাক হলো এটাই যে 70-এর উপরে পাওয়া মানে এটা একটা বিরাট ব্যাপার, মানে যে কোশ্চেনের লেভেলটাই এরকম। আর 2019-এ যে ক্লার্কশিপের এক্সামে কোশ্চেন পেপার, সেখানকার সেই কোশ্চেন পেপারের তুলনায় এই বছরের কোশ্চেন পেপার কিন্তু অনেকটা টাফ হয়েছে এবং অনেকটা স্ট্যান্ডার্ড যেটা সেটা মেনটেন করা হয়েছে। আর একটা বিষয় যে প্রত্যেকটা শিফটের যে কোশ্চেন পেপার, সেখানে কিন্তু প্রত্যেকটা শিফটের কোশ্চেন পেপারের মধ্যে যে একটা ডিফারেন্স, মানে স্ট্রেংথ বা ডেপথ লেভেলের যে একটা খুব ওঠানামা, সেই ব্যাপারটা কিন্তু নেই। একটা খুব নিখুঁত ভাবে মেনটেন করা হয়েছে যে সমস্ত কোশ্চেন, সব শিফটের কোশ্চেন পেপার গুলোই কিন্তু একটা সেম প্যাটার্ন বা সেম টেন্ডেন্সি বা সেম ওয়েতে রাখার চেষ্টা করা হয়েছে, মানে যে ডেপথ বা কোশ্চেনের যে স্ট্রেংথ সেটা একই রাখার চেষ্টা করা হয়েছে। ওকে, তো এখান থেকেই বোঝা যায় যে কোন একটা শিফটে কোশ্চেন পেপার খুব সহজ, কোন একটা কোশ্চেন পেপার আবার খুব কঠিন, এরকম কি হয়েছে সেরকম কিন্তু নয়। এটা কিন্তু ফিডব্যাক ক্যান্ডিডেটদের। তবে যে কাট অফ বিষয়টা সেটা অবশ্যই তোমাদেরকে নজরে রাখতে হবে, তার কারণ এখান থেকেই তোমরা কারা প্রিপারেশন নেবে পেপার টু বা পার্ট টু এর জন্য সে বিষয়টা কিন্তু ডিপেন্ড করবে কে কেমন স্কোর করছো বা কার কত স্কোর হচ্ছে। ওকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু বিষয়টা একটু নজর রাখার চেষ্টা করব। এইবার আসি কাট অফটা। কাট অফ এস্টিমেশন করতে গেলে যে বিষয়গুলোর উপর আমাদের নিখুঁতভাবে নজর দিতে হবে সেই বিষয়গুলো হলো, প্রথমত যে 100টা কোশ্চেনের মধ্যে 70+ স্কোর করেছে এইরকম ক্যান্ডিডেট, এদের সংখ্যা কিন্তু খুবই কম। খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে কিন্তু 70+ স্কোর করতে পেরেছে এই কোশ্চেন পেপার। এবার দ্বিতীয় ফ্যাক্টর হলো 2019-এর ক্লার্কশিপের কাট অফটা কত ছিল সেদিকে নজর রাখবো, যে সেই বছরের যে কোশ্চেন পেপার, সেই বছরের কোশ্চেন পেপারের তুলনায় আমাদের এই বছরের কোশ্চেন পেপার কিন্তু অনেকটা হার্ড হয়েছে, টাফ হয়েছে। ওকে, তাহলে সেই তুলনায় আমরা গত বছর মানে আগের ক্লার্কশিপের কাট অফ যেটা, তার থেকে আমরা এই ক্লার্কশিপের কাট অফ কিন্তু কম রাখবো বা সেই রেঞ্জে রাখবো, বেশি যাব না। প্রত্যেকটা শিফটের কোশ্চেন পেপার কিন্তু হার্ড হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওভারঅল কাট অফটা একটু কমবে। তো এটা কিন্তু একটা অত্যন্ত সুখবর তোমাদের জন্য। যে ফিডব্যাকটা আমরা ক্যান্ডিডেটদের কাছ থেকে পাচ্ছি সেই ফিডব্যাক অনুযায়ী যে কাট অফ কিন্তু কমতে চলেছে, কম হচ্ছে। গত বছরের কাট অফের তুলনায় এই বছরের কাট অফ কিন্তু কম হবে, কম হবে, এটা কিন্তু অত্যন্তই সুখবর। এইবার বলি কাট অফটা তাহলে কত হতে পারে। জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু আমি 58 থেকে 60 এই কাট অফটা ধরে রাখছি, 58 to 60, এটা মাথায় রাখার চেষ্টা করো। এখানে +2 হতে পারে, কমবে না। এসি ক্যাটাগরি যারা আছো তাদের কাট অফ আসবে 52 থেকে 55। ওকে, এই রেঞ্জে কিন্তু এসসি দের কাট অফ থাকতে পারে, বা এই রেঞ্জে যারা আছো তারা অবশ্যই কিন্তু, বা এর উপরে যারা পেয়েছো তারা অবশ্যই পার্ট টু বা পেপার টু এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এবার চলে আসি এসটি, 45+ যারা আছো এসটি তে অবশ্যই শুরু করে দাও প্রিপারেশন। আর ইডাব্লিউএস ক্যাটাগরি এদের বলবো 50+ যারা আছে নিঃসন্দেহে একদম প্রিপারেশন তোমরা শুরু করে দাও। ওবিসি যারা আছো তাদের বলবো 55+ যারা আছো অবশ্যই তোমরা কিন্তু শুরু করে দাও পার্ট টু বা পেপার টু এর জন্য। তোমরা কোনো রকম টাইম ওয়েস্ট করো না, এই যে কাট অফ রেঞ্জ বললাম এর উপরে কিন্তু যাবে না। ইয়ার কাট অফ অবশ্যই 58-এর উপরে যারা পেয়েছো তোমরা টাইম ওয়েস্ট করো না, প্রিপারেশন শুরু করে দাও। কাট অফ এইরকমই হওয়ার প্রবণতা রয়েছে। যে ফিডব্যাকটা আমরা ক্যান্ডিডেটদের কাছ থেকে পেলাম সেই ফিডব্যাকটা একদম বেস রুট লেভেল ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা এক্সামে অ্যাপিয়ারিং হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, তবেই কিন্তু আমরা এরকম একটা কাট অফের যে এস্টিমেশন বা
ক্যালকুলেশন সেটা তোমাদেরকে দিতে পারলাম। ওকে, তো যাই হোক, আমরা অপেক্ষায় থাকবো এরপরে কবে অ্যান্সার কি বেরোয়, ফাইনাল অ্যান্সার কি বেরোবে কবে তার উপর, সেই সঙ্গে কবে রেজাল্ট পাবলিশ হবে তার উপরে আমরা নজর রাখবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। কাট অফ নিয়ে যারা দুশ্চিন্তায় আছে বা চিন্তায় আছে তাদের কাছে অবশ্যই এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তোমাদের একটু হেল্পে তাদের কিন্তু মেন্টাল স্টেবিলিটিটা আসতে পারে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।